আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নাসিমা আক্তার লাবণী। আমার চ্যানেল মাই ড্রিম বিজি ডে থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আমি আজকের ব্লগটি শুরু করছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন তুষার একদম সকাল সকাল মাছের আড়তে গিয়েছিল। ওখান থেকে এই যে 5টা ইলিশ মাছ এনেছে আর কিছু পার্শে মাছ এনেছে। এনে আমাকে বলল যে এগুলো রাখো। এখন আমি এই মাছগুলোকে প্যাকেটে করে এখন আমি ফ্রিজে রেখে দিব। আর একটা মাছ আমি অবশ্য রান্না করব, সেটা আমি নর্মাল ফ্রিজ যেটা ওইটায় রাখবো। আর সবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এই যে এটা এই ফ্রিজের আমি ডিপে আপাতত রাখছি, তারপরে আমি এখান থেকে বের করে ওটাকে রান্না করব। যেহেতু অনেক সকালে নিয়ে এসেছে, একটু পরে রান্না করব, আমি এই জন্য আপাতত এখানে রাখলাম। আর বাকিগুলো আমি এই যে আমার ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর তুষারের একটা জিনিস, যেহেতু আমাদের বাসায় সবাই খুব ইলিশ মাছ পছন্দ করে, ও ইলিশ মাছ পেলেই নিয়ে আসবে এবং মোটামুটি ওর চোখে যদি সেরকম ভালো মাছ পড়ে ও তখনই নিয়ে আসে। আর এই যে পার্শে মাছ এনেছে, এগুলো অবশ্য আমার কাজের খালাকে আমি ফোন দিয়েছি, বললাম খালা এসে মাছগুলো একটু কেটে দিয়ে যাও, উনি আসবে। আর এদিকে উর্বি আমার বিয়ের ভিডিওটা দেখছিল, তা আমি আবার একটু এর ভিতরে এলাম। উর্বি আমাকে ডাকলো, আম্মু আসো আসো দেখো, এই যে তোমার বিয়ের ভিডিও আমরা দেখছি। ও আর অব্বয় দুজনে বসে বসে দেখছিল। আর এই যে ও বারবার ডাকছে, আম্মু দেখে যাও, এই যে বাবা কত ইয়াং ছিল, আসো আসো। তখন আমি আবার একটু এসে একটু ভিডিও করলাম। আর এই যে এগুলো আমার ফ্রেন্ডরা, আবার আমার কাজিনও আছে, ওরা মোটামুটি এই যে তুষারকে বিয়ের সময় যে খাইয়ে দিচ্ছে। আসলে এই ভিডিওটা দেখতে দেখতে মানে এমনই মনে হলো যে আমরা মানে মনে হচ্ছে যে এই তো সেদিনের ব্যাপার, এরকম হয়েছিল, এই হয়েছিল, সেই হয়েছিল। কিন্তু ভিডিওটা যখন শেষ পর্যন্ত দেখলাম তখন কিন্তু খুব খারাপ লেগেছিল আমার। আমি অবশ্য সম্পূর্ণটা দেখতে পাইনি, একটু একটু করে দেখেছি, কাজ করতে হয়েছে, আবার দেখেছি। উর্বি অব্বয় ওরা দুজনই দেখলো। একটা জিনিস খুব খারাপ লেগেছে, বিয়ের ভিডিওটায় মানে কিছু কিছু মানুষ যারা আজকে নেই, সেই মানুষগুলো দেখলাম আর মনে হলো যে দেখো এই মানুষগুলো আজকে আমাদের ভিতরে নেই। অনেক মানুষ এর ভিতরে মারা গিয়েছে। তখন আসলে ভীষণ কষ্ট হলো যে ভিডিওর মাধ্যমে দেখো তাদেরকে আমরা দেখতে পেলাম, তারা মানে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। খুব নিজের মানুষগুলো, খুব খারাপ লেগেছে দেখে। মানে যতটুকু আনন্দ লেগেছে তার থেকে ওই জিনিসটা আসলে খুব মানে কষ্ট দিয়েছে দেখার পরে। আমি যদিও পুরাটা আমি দেখিনি, ওরাই দেখছিল, আর ওরা বারবার যে আম্মু খালামণি কেমন ছিল দেখতে, ময়না নানু ভাইয়া কেমন ছিল, তার দাদা দাদু কেমন ছিল, ফুপ্পিরা কেমন ছিল, এরকম সবাইকে দেখাচ্ছে আর আমাকে ডাকছে, দেখো আম্মু সবাই কেমন ছিল। যদিও ওর দাদা দাদু আর আমাদের মাঝে নেই, তারা মারা গিয়েছে। মানে তখন আর আমরা কারো মা ছিলাম না। এখন যেমন অব্বয় রুবির আম্মু আমি, মার্জিয়ার আম্মু লাকি, তারপরে শ্বেতার আম্মু রুমিজ, এরকম তখন শুধু আমরাই ছিলাম। এই জিনিসগুলো দেখলাম আর মনে মনে ভাবলাম যে দেখো সময় আসলে কিভাবে চোখের পলকে চলে যায়, দিন চলে যায়। ভিডিওটা দেখে মানে সে না থাকলে অবশ্য ওই জিনিসটা মনে হতো না, ওটা ছিল, ওটা দেখতে দেখতে এইসব জিনিসগুলো মনে হলো। আর খুব মানে খারাপও লাগলো দেখে আসলে, যে এই মানুষগুলো, কিছু কিছু মানুষ মানে আমরা সব তো মানে বুড়া হয়ে যাচ্ছি, আর অনেক মানুষ আমাদের ছেড়ে চলে গিয়েছে। এই যা আসলে প্রকৃতির যা নিয়ম সেটা তো হবেই। আর এই তো
বিকালের দিকে আমি অবশ্য অব্যয় উর্বি ওদেরকে, যেহেতু অব্যয় আবার ঢাকা চলে যাওয়ার পরের দিনই চলে যাবে, ও টিকিট কাটতে এসেছে, ওদেরকে নিয়ে আমি একটু বেরিয়েছি। ওরা ওয়াফেল খাবে, এজন্য ভাবলাম যে যাই ওদেরকে একটু খাইয়ে নিয়ে আসি, একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই তো আমরা যে ওই ওয়াফেলের দোকানে এসে বসেছি, অর্ডার দিয়ে কিছুক্ষণের জন্য বসেছি। এর ভিতরে আমার উর্বি কি দুষ্টু, ও আবার আমাকে বলছে যে আম্মু দেখো তোমার বাচ্চাগুলোই কিন্তু অনেক লক্ষ্মী। আমি বললাম কেন? বলে তুমি আশপাশে তাকিয়ে দেখো, সবাই তাদের কেউ গার্লফ্রেন্ড কেউ বয়ফ্রেন্ড নিয়ে এসে বসে আছে, দেখো তোমার বাচ্চারা তোমার সাথেই এসেছে। আমি বললাম যে হ্যাঁ তাই তো, আমার বাচ্চারা তো আসলেই লক্ষ্মী। আমি আবার এটা বললাম। তারপরে এই তো আমরা খেয়ে তারপরে ওর আবার বললাম আর কি খাবা বলো। তারপরে উর্বি আবার বললো যে আম্মু আমি ফুচকা খাবো। তারপর আমি অবশ্য ওদেরকে ওই কর্নেশন স্কুল, উর্বির যে স্কুলটা ছিল, স্কুলের সামনে একটা লোক খুব ভালো ফুচকা তৈরি করে, ওখানে নিয়ে গেলাম। ওখানে নিয়ে তারপরে আমরা সবাই খেলাম, অব্যয় উর্বি আমি, আমরা সবাই ফুচকা খেলাম। আর বললাম আর কি খাবে, তা বললো না আর কিচ্ছু খাবো না। তারপরে খেয়ে এই তো অব্যয় চলে গেল ওর টিকিট কাটতে, আমি আর উর্বি বাসায় চলে এলাম। আর সব সময় যে কথাটা বলি, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয়, তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।